নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল সিম্পল অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা দেখে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে কেতু, দশম ঘরে শনি এবং একাদশ ঘরে রাহু গোচর করবেন। জুলাই মাসের শুরুতে রবি ও শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে, বুধ আপনাদের তৃতীয় ঘরে এবং মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন। 6 জুলাই থেকে শুক্র আপনাদের তৃতীয় ঘরে এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের রাশিতে গোচর শুরু করবেন। 15 জুলাই থেকে রবি আপনাদের তৃতীয় ঘরে এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের চতুর্থ ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে। প্রথমে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রে আগামী জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে। শনি মহারাজ আপনাদের দশম স্থানে অবস্থান করছে, যার ফলে আপনাদেরকে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে। তবেই সঠিক সময় এবং সঠিক উপায়ে কাজ করাই আপনাদের জীবনের প্রধান কারণ হবে এবং তবেই আপনাদের কর্মক্ষমতা উন্নত হবে। রাশি অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে রবির সাথে আপনাদের গোচর করবেন, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূল হবে, আপনি খুব খুশি বোধ করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন শুক্র আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন তখন আপনারা আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তারা আপনাকে আপনার কাজের উন্নতিতে সাহায্য করবেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সময়টি খুবই অনুকূল হতে চলেছে। আপনাদের রাশির ওপর দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাগে পড়ার জন্য ব্যবসাতে আপনাদের অগ্রগতি হবেই এবং তা থেকে আপনারা খুব ভালো উপার্জনও করতে সফল হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের রাশিতে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর শুরু করবেন তখন আপনারা নিজের ব্যবসাতে নতুন কোনো নীতি নিয়ে আসতে পারেন, যার ফলে আপনাদের ব্যবসার অগ্রগতি আরও ফলপ্রসূ হবে। অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের খুবই একটি অনুকূল সময় আসতে চলেছে। বর্তমানে আপনাদের একাদশ ঘরে রাহু মহারাজ গোচর করছেন, যার ফলে আপনাদের আয় বৃদ্ধিতে সবসময় তিনি আশীর্বাদ প্রদান করবেন। আপনারা এই সময়টিকে কাজে লাগালে আপনাদের সম্পদ বৃদ্ধিরও হওয়ার সম্ভাবনা প্রবল আছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা যদি সম্পূর্ণ ব্যবসার দিকেই মনোনিবেশ করতে পারেন তাহলে আপনারা আপনাদের ব্যবসাকে সাফল্যের এক চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এছাড়া বিদেশি উৎস থেকেও আপনারা অর্থ পেতে পারেন, তার ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে জুলাই মাসের শুরুতে আপনাদের কিছু খরচ হতে পারে, তা হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে আগামী জুলাই মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি বেশ ভালোই থাকবে। মাসের প্রথম 10টা দিন আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ মঙ্গল মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন। তারপর মঙ্গল যখন আপনাদের রাশিতে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের শরীর আস্তে আস্তে আরও ভালোর দিকে এগোতে থাকবে। তবে মাসের প্রথম 10টা দিন আপনাদের সাবধানে থাকতে হবে। ছোটোখাটো আঘাত আপনাদেরকে বিরক্ত করতে পারে, কোনো ধরনের অস্ত্রোপচারও আপনাদের হতে পারে এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাদের মঙ্গলের দ্বাদশ ঘরে গোচর করার সময় থাকার জন্য আপনাদেরকে খুব সাবধানে ড্রাইভ বা টু হুইলার যারা ড্রাইভ করেন বা যারা গাড়ি ড্রাইভ করেন তাদেরও সাবধানতা অবলম্বন করতে হবে।
খালি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন মঙ্গল মহারাজ আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন বা গোচর করে যাবেন, তখন আপনারা নিজের মাথাকে খুব ঠান্ডা রাখবেন, কোনো বিষয় মাথা গরম করবেন না এবং নিজেকে যতটা শান্ত রাখার চেষ্টা করবেন তত আপনারা সুস্থ থাকবেন। সম্ভব হলে ধ্যান বা যোগব্যায়াম করবেন। আমরা যদি প্রেমের জীবনটার দিকে তাকাই, তাহলে আপনাদের আগামী জুলাই মাসে কেতু মহারাজ সারা মাস জুড়ে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তার ওপর পতিত হবে। এর কারণে আপনাদের সম্পর্কের মধ্যে একটি পবিত্র আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের প্রতি ভালোবাসার অনুভব করবেন। একই সাথে আপনারা এই সময় কোনো মন্দির বা দর্শনীয় এবং ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আগামী জুলাই মাসে রাশি অধিপতি শুক্র এবং বুধের অনুকূল অবস্থানের জন্য আপনাদের প্রেমের জীবনে একটা রোম্যান্টিকতা সবসময় বিরাজ করবে। আপনারা যারা বিবাহিত, সেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতি কৃপায় বিবাহিত জীবন খুব ভালো কাটবে। আপনারা নিজেদের মধ্যে সমস্ত দায়িত্ব ভাগ করে নেবেন এবং তাতে আপনাদের সম্পর্কের আরও উন্নতিও হয়ে উঠবে। এছাড়া যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা এখনও বিবাহিত হয়নি, তাদের জন্য বিবাহের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জন্য কোনো ভালো সম্পর্কও আসতে চলেছে। আমরা যদি পরিবারের কথা বলি, তাহলে আগামী জুলাই মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের অনুকূলভাবেই কাটার সম্ভাবনা রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে গোচর করছেন এবং রাশিতে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাদের মনে ধৈর্য থাকবে, আপনারা সঠিক চিন্তায় সজ্জিত হবেন, যার কারণে আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতির মোকাবিলা করতেও সক্ষম হবেন। তবে দশম ঘরে শনি গোচর করার জন্য এবং তার দৃষ্টি দ্বাদশ ঘরে, সপ্তম ঘরে এবং চতুর্থ ঘরে পতিত হওয়ার জন্য আপনাদের সব কিছু থাকা সত্ত্বেও পরিবারে মাঝে মাঝে আপনারা একাকী অনুভব করবেন। রবি, বুধ এবং শুক্রের অনুকূল অবস্থানের জন্য আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনারা সবাই মিলে পরিবারের সমৃদ্ধির জন্য কাজ করবেন। প্রতিকার স্বরূপ বৃষ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। যদি সম্ভব হয় গণেশ দেবকে দূর্বা নিবেদন করবেন এবং কাজে সাফল্য পেতে রুদ্রাভিষেক করবেন এবং প্রত্যেক শুক্রবার একটি স্ফটিকের মালার দ্বারা কমপক্ষে 108 বার শ্রী মহালক্ষ্মী মন্ত্র জপ করবেন। আশা করছি বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।